আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সিভিল সার্জন ডক্টর আবু সাইদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস তারেক সুলতান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবিনিয়স সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মাদারীপুরের মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে মাদক বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ.এম. মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতিমা আজরিন তন্নি, অতিরিক্ত পুলিশ সুপার, চাতক চাকমা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সভায় মাদকের কুফল ও এর নির্মূলে জনসচেতনতা তৈরি সম্পর্কে আলোচনা করা হয়। বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থানীয় পর্যায়ে কার্যকর সমাধান ও সেবা নিশ্চিত করতে শরীয়তপুরে বিশেষ এক কর্মশালার আয়োজন করা হয়। গতকাল শরীয়তপুরে ডেভেলপমেন্ট সোসাইটির সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এস.কে শরীফ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ হায়দার। প্ল্যাটফর্ম অন ডিজাস্টার ডিসপ্লেসমেন্ট, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট কোঅপারেশন অ্যান্ড রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট যৌথভাবে এর আয়োজন করে। গোপালগঞ্জে এবছর মোট ২১টি কেন্দ্রে এইচএসসি বা সমমান পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। এর মধ্যে এইচএসসি ১১টি, আলিম ৪টি, ভোকেশনাল ২টি ও এইচএসসি ব্যবস্থাপনা ৪টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ৯,১৭৩টি পরীক্ষার্থীর মধ্যে ৯,৯৯১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে ১৮৪ জন ছিলেন অনুপস্থিত। এদিকে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে মাস্ক, পানি ও কলম বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ৯টায় শরীয়তপুর সরকারি কলেজে এই কর্মসূচি পালন করা হয়। পরীক্ষার দিনে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজ ফরিদপুরে দিনব্যাপী মন্দিরগুলোতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে প্রথম রথটি সকাল ৭টায় রথখোলার চৌধুরীপাড়ার মন্দির থেকে টানা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রী অঙ্গনে অবস্থান করে, পুনরায় একই স্থানে ফিরে আসে। এরপর সকাল ৮টা ৩০ শ্রীঅঙ্গন থেকে রথ বের হয়ে ব্রাহ্মণকান্দা মন্দিরে অবস্থান করে, পুনরায় একই স্থানে ফিরে আসে। এছাড়াও সকাল ১০টায় গৌরগোপাল আঙ্গিনার মন্দির থেকে রথ বের হয়ে শ্রীঅঙ্গন মন্দিরে অবস্থান করে, পুনরায় একই স্থানে ফিরে আসে। গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন। গতকাল ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরান মুকসুদপুর, একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার বেদগ্রামে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরান মুকসুদপুর এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রহিমা বেগম নামে এক নারী ঘটনাস্থলে নিহত হয় এবং এ সময় তার পিতা সৈয়দ জামিল উদ্দিন মারাত্মক আহত হন। পরে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এদিন সকালে একই মহাসড়কে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় জহিরুল শেখ নামে আরও এক ব্যক্তি নিহত হন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে ১২ হেক্টর জমিতে আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানিয়েছে, জেলায় এবছর ১০৮ মেট্রিক টন আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এদিকে আদা চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক সরবরাহ সহ সব ধরনের সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।